শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী দক্ষতা বাড়াতে কাপাসিয়ায় স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা ও বিজ্ঞান উদ্ভাবন প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে ইইএসএস-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেল ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার তামান্না তাসনিম সহ বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সেরা উদ্ভাবনী প্রকল্পগুলোকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। বাংলাদেশ যেহেতু এখন ভূমিকম্পের রিস্ক জোনে অবস্থান করছে, এই প্রেক্ষিতে আমরা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যেহেতু কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের ভূমিকম্পের যে মাত্রা সেটা রিক্টার স্কেলে দেখা গেছে 5.5, সেটা কিন্তু বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্রের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই অবস্থার এই প্রেক্ষাপট বিবেচনা করে আমরা মূলত এখানে ম্যাগনেটিক ইফেক্টকে কাজে লাগিয়ে একটা নিরাপদ বাসস্থান তৈরি করেছি, যেখানে ভূমিকম্প হলেও যাতে আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতিটা কমাতে পারি। ম্যাম, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বাসাটা পুরোপুরি ভাসমান অবস্থায় আছে, মানে চৌম্বকের দুইটা মেরু যখন একসাথে থাকে তখন এটা পরস্পরকে বিকর্ষণ করে, আর এই বিকর্ষণ শক্তির কারণে ভূমি এবং আমাদের এই যে ফাউন্ডেশন বাড়ি, এটা মূলত ভূমি থেকে 3 থেকে 4 সেন্টিমিটার উচ্চতা থাকবে, যার ফলে যখন ভূমিকম্পনের ফলে যখন আমাদের ভূমিটা কম্পিত হবে তখন কিন্তু সেই কম্পনের প্রভাবটা সরাসরি আমাদের বাসায় লাগবে না। It's a project an innovation idea. Innovation মানে to build a new concept. Is it a new concept? পাশাপাশি যদি এটা আগে যদি করা হয়ে থাকে তাহলে কি এটা নতুন কনসেপ্ট? ম্যাম, আমরা এখানে নতুন কনসেপ্টটা ইউজ করেছি যে সেন্সর হিসাবে। সেন্সরটা হচ্ছে এখানে পুরোপুরি নতুন, মানে যেটা আমাদের ইনোভেশন আইডিয়া। ম্যাম, আপনি যদি মানে একটু আপনাকে দেখাতে চাই, যখন এটা ভূমিকম্পটা বেশি উঠবে তখন সেন্সরটা বেজে উঠবে এবং পাশাপাশি বাসা বাড়ির ভিতরে যা থাকবে তারাও সচেতন হয়ে যাবে, আর আমাদের তো যে ম্যাগনেটিক প্রভাব আছে সেটা তো আছে। আচ্ছা, হচ্ছে যে তোমাদের এখানে বেসিক্যালি তোমরা দুইটা টেকনোলজি, হ্যাঁ, দুইটা কিছু বলবে, এটা সেন্সর আর এটা হচ্ছে ম্যাগনেটিক প্রভাব। সেন্সর একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা হয় গেলে মানে অটোমেটিক্যালি দেখতে কিছু সুপার পাশে দাঁড়ালে অটোমেটিক্যালি খুলে প্রশ্ন আসতে পারে, চোর বা আসলে অটোমেটিক্যালি অন হয়ে যাবে, এটা প্রশ্ন আসতে পারে। কিন্তু আমরা তখন প্রোগ্রামের মধ্যে বাসায় যারা বসবাস করে তাদের ফেস বা তাদের ডাটা দিয়ে আমরা প্রোগ্রামিংটা করলে তাহলে তারা আসলে অটোমেটিক্যালি অন হবে। মেহমান আসলে কি হবে তাহলে? তখন বাসায় তখন মানুষ থাকবে, আগে তারা থেকে ইনফর্ম করা থাকবে। মোটরসাইকেল দুর্ঘটনায় যে সকল প্রাণহানি বা আপনার আহত হওয়া বা পঙ্গুত্ব বর্ণের যে সকল ঘটনাগুলো ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছি মাথায় আঘাত পাওয়া বা হেলমেট পরিধান না করে গাড়ি চালানো। হেলমেট পরিধান না করে গাড়ি চালানোর ফলে মাথায় আঘাত পায় মানুষ, বা যেটাকে আমরা ট্রমাটিক ব্রেন হ্যামারেজ বলে থাকি। কাজ করতে হবে, কিন্তু হেলমেট ছাড়া গাড়ি হ্যাঁ, গাড়ি অন হবে না। তাই নাকি? জি। যদি